ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির উত্তাপের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘ মল্লার বসু। ভর্তি করা হয় হাসপাতালে, আর তাকে দেখতে ছুটে গেছেন ছাত্র শিবির মনোনীত জিএস প্রার্থী এস.এম. ফরহাদ। রাজনীতির মাঠে মতের ভিন্নতা থাকলেও মানসিক বন্ধুত্ব ও সহমর্মিতার গল্প যেন আরও উজ্জ্বল হয়। হাসপাতালে মেঘ মল্লারকে দেখতে গিয়ে এমন বার্তাই দিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ। ৩ সেপ্টেম্বর মেঘ মল্লারকে দেখতে হাসপাতালে যান ফরহাদ। সেখান থেকে বের হয়ে নিজ ভেরিফাইড ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। পোস্টের ক্যাপশনে ফরহাদ লিখেন, মেঘদা, আপনি সুস্থ হয়ে দ্রুতই রাজনীতির ময়দানে ফিরে আসুন। আমাদের মাঝে মতের বৈচিত্র্য থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরিণত করবার লড়াইটা আমাদের সবার। মেঘ মল্লার বসু দাদার পূর্ণ সুস্থতা কামনা করছি। এর আগে ২ সেপ্টেম্বর মেঘ তার নিজ আইডি থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হলো, শরীর বিট্রে করলো। আজ রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন, সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারবো না। সরল অপারেশন এমনিতে, কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতোমধ্যেই বেশ খারাপ। রাজনৈতিক শত্রু মিত্র সকলের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করি। গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় অ্যাপেন্ডিসাইটিসের তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মেঘ মল্লার বসু। এদিন রাতেই তার অ্যাপেন্ডিক্স অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। এদিকে তাকে দেখতে শিবির নেতা ফরহাদের হাসপাতালে যাওয়ার এই দৃশ্য প্রমাণ করে, মতপার্থক্য থাকলেও ভোটের লড়াইয়ের মাঝেও মানবিকতা, বন্ধুত্ব ও সহমর্মিতার জায়গা সবসময় থাকে। রাজনীতি শুধু শক্তি ও দৃষ্টিভঙ্গি নয়, একই সঙ্গে একে অপরের পাশে দাঁড়ানোর সাহসও শেখায়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।